রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফের বেঈমানদের সঙ্গে লড়তে লড়তে এত তৃষ্ণা এত পিপাসা পেয়েছে, আমরা আর সহ্য করতে পারি না, আমাদের একটু পানি দিতে হবে। রাসূলুল্লাহ বলে, বাবা আমার কাছে পানি নাই, দিতে পারবো না, তবে দেখো এই প্রান্তরে একটা কুয়া পাও কিনা। সাহাবারা রাসূলুল্লাহর কথা মতো কুয়া খুঁজতে লেগেছেন, খুঁজতে খুঁজতে দেখে একটা কুয়া দাঁড়িয়ে আছে। কুয়ার পাশে গেল আনন্দিত হয়ে, কুয়ার পানি তুলবো, খেয়ে পানির পিপাসা নিবারণ করবো, কুয়ার পানি তুলে খেয়ে তৃষ্ণা নিবারণ করবো। কিন্তু সাহাবারা কুয়ার পাশে গিয়ে দেখে শুকনো কুয়ায় এক ফোঁটাও পানি নাই। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে গেল, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছিল, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কথা মতো বদর প্রান্তরে ঘুরে একটা কুয়া পেয়েছি, কুয়ার কাছে আনন্দিত হয়ে গিয়েছি পানি পান করব বলে, কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখি কুয়ার ভিতরে এক ফোঁটাও পানি নাই, শুকনো কুয়া। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন উপায় কি? নবী বলে, চলো ওদিকে সে কুয়া। রাসূলের সাহাবারা সঙ্গে করে নিয়ে গেল কুয়ার ধারে। নবী আমার কুয়ার কাছে গিয়ে মাথাটা নিচু করে কুয়ার উপরে রেখে দিয়ে থুতু কুয়ার ভিতরে ফেলে দিতে আল্লাহর হুকুমে শুকনো কুয়াটা পানি ভরে কুয়াটা কানায় কানায় হয়ে গেলে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, যদি কোনোদিন তায়েফে যান, এই বদর প্রান্তরে যান, কুয়ার পানি টানবে, মক্কার জমিনে আছে জমজমের পানি, আর বদরের যুদ্ধে ময়দানে আছে ওই কুয়ার পানি। কুয়াটার নাম হলো পীরে সেবা। কি নাম বলেছি? পীরে সেবা। ওই রোগ পারকিরা পানিটা কোনো একটা রোগের নাম করে খেলে আল্লাহ রোগ ভালো করে দেবে, কেননা ও কুয়ার পানিটা হলো মদিনার কামলে বলার থুতু লেগে আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে থুতু লেগে আলীর আবু বকরের বিষ পানি হয়েছিল, ও ভাই যে বিষ থুতু লেগে হযরতে আলীর চক্ষু ভালো হয়েছিল, ওলামায়ে বুঝবেন না, সেই থুতু পড়ে আছে। এবার বলি আপনাদের কাছে, সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি কানায় কানায় হয়ে গেল পানি, পানিটা নিয়ে ওযু করলেন, নামাজ আদায় করলেন। কিছুদিন পরে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, মেয়েটা ওই কুয়ার পাশে গেল, বালতি নিল না, রশি দিল না, মুখের থুতু ফেলে দিয়ে কুয়া পানি কানায় কানায় হয়ে গেল। কেমন করে কুয়ায় থুতু ফেলেছে? মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। মেয়েটার সঙ্গে যখন সুলাইমান জাজুরি দেখা করতে গিয়েছে, তখন সাবাল্লিগা হয়ে গেছে, আর পুরুষের সঙ্গে দেখার কোনো লাইন নাই। সুলাইমান জাজুরি আস্তে আস্তে ঘুরে ঘরের কাছে গেল। আমি সুলাইমান জাজুরি এসেছি। মেয়েটা তখন ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, আব্বা সেদিন ছোট ছিলাম বলে পর্দার হুকুম আমার জন্য ফরজ হয়নি বলে কুটি পায়ে ঘেটে 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 আপনার কষ্ট থেকে সহ্য না করতে পেরে কুয়ার পাশে গিয়ে পানির সাহায্য করেছে। আজকে আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, বাইরে থেকে কথা বলতে পারবেন, আমি কিন্তু আপনার সামনে যেতে পারবো না। শুনছেন তো? বাবু, এই আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে দেন না, খুব খুশি হব যে ভাই আপনাদের এলাকার কমই আসছে। কাল গত রাত্রে হুগলিতে ছিলাম, চিত্তপুর গ্রাম ছিলাম, শেষ জলসাটা করেছি রাত 2টোয় উঠেছি, রাত 2টো, 4টে ছেড়েছি, 4টে হয়ে আজানের আগ পর্যন্তই হয়েছে। তার মানে কালেকশন করতে হয়েছে। আমার কথা বুঝতে পারেন? যে কিন্তু রাত 2টোয় যে লোক পেয়েছি, আর এখন 9টায় একটা শিখি লোক, বড় আফসোস। কিন্তু আপনাদের বেশি নাড়তে পারবো না, রাগা হয়তো আপনাদের আবার রাগ বেশি, এখনকার মানুষের রাগ থাকবে না। কি ভাই, ঠিক ঠিক, এই জন্য কিছু বলতে পারছি না। তবে আপনারা যে যেখানেই আছেন একটু মন করে একটু দরুদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা, আওয়াজ দেন, আওয়াজ দেন। মুরব্বীরা না, জওয়ান ছেলে যে কজন আছে তোমরা আওয়াজ দিলে তো যথেষ্ট। प्यारे हाजिरीन,
সুলাইমান জাদুরি যেদিন আপনাকে কুয়ার কাছে গিয়ে সাহায্য করেছিলাম তখন তো আমি নাবালক ছিলাম, সাবালক হইনি। তখন আমার জন্য পর্দা ফরজ হয়েছে, এখন তো পর্দা ফরজ হয়ে গেছে, তাও ঠিক নয়। তবে কথা হলে ভিতর থেকে হবে, বাইরে নয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলা গেল? পড়ে যাচ্ছে, বাসের সময় কেস ঘোরাইলে দিচ্ছে। কি এরকম কেস ঘটছে না ঘটে? কথা বলছেন না কেন? আবার একটা নিয়ম হয়েছে ভাই, বোরকার এত ফ্যাশন হয়ে গেছে, বোরকা ছাড়া নারী চলে না। আলহামদুলিল্লাহ, খুব খুশি, কিন্তু দুঃখের বিষয় এরা বোরকা পরলে নামাজ পড়ে। বললাম না, বোরকা পরে কিন্তু নামাজ পড়ে। একটা দোর বন্ধ তো আর একটা দোর খোলা, কি হবে? আমি এসেছি একটা কথা জানার জন্য। 18 বছর জঞ্জলে কাটিয়েছি, এক ওয়াক্ত নামাজ করিয়ে কাজা করিনি, একদিনও কোনোদিন তায়াম্মুম করে নামাজ পড়িনি। তবে মাসে দিন পানি অভাবে তায়াম্মুম না করে পানির সন্ধানে বেরিয়েছিলাম। যে কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে এই করে এসে 3 বার সালাত দিয়ে পানি চেয়েছি, জবাব না পাওয়ার কারণে আবার পানির সন্ধানে বেরিয়ে যাই। কুয়া দেখতে পেয়ে আনন্দিত হই। কুয়ার পাশে গিয়ে যখন দেখি কুয়া পানি এত নিচে, চুলবো হাত দিয়ে কেমন করে, বালতি রসের দরকার হবে, আশপাশে কোনো বালতি ছিল না, পাগলের মতো খুঁজেছে। সেদিন তুমি দেখতে পেয়ে কচি পায়ে ঘেটে ঘেটে কুয়ার পাশে কি আমায় সাহায্য করেছিলে। তবে মা একটা কথা জানতে চাই, আমি সুলাইমান জাদুরি বলি, মা তুমি কুয়ার উপরে মুখ দিয়ে থুতু ফেলেছো কি বলে? ওই সময় বলছে, আব্বা আমি যে কুয়ার উপরে মুখ দিয়ে কি বলে থুতু ফেলেছে তুমি আমার কাছে জানতে চেয়েছো, ওটা তো আমার মানবতার নবীর নিষেধ আছে, আমি আপনাকে বলতে পারবো না। জোরে বলো, নবীর নিষেধ আছে। সুলাইমান জাদুরি বলে, মা বলো আমি না বললে শুনবো না। ওই সময় বলেছিল, আব্বা যে জবানে থুতু ফেলে কুয়ায় দিয়েছে, কুয়া ছিল পানি নিচে, পরে ঠেলে উঠেছে, কি দরুদ আর কিরা পড়ে ফোঁক দিয়েছে, আমার রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ে ফোঁক দিয়েছে, থুতু দিয়েছে, তার কারণে তলার পানি উপরে উঠেছে। ওই সময় সুলাইমান জাদুরি বলেন, ও মা তুমি কি আমায় দরুদটা শিখিয়ে দেবে, আমি আমল করব। বলছে, মা আব্বা আমার আপনার কাছে করজোড় নিবেদন, অমনটা বলবেন না, মানবতার নবী রহমতের নবী আমায় মানা করেছে, আপনাকে ওই দরুদটা বলতে পারবো না। আমি এতটুকু বলতে পারি, কত রকমের কত আর কিনা দরুদ আছে, একটা না দুটো না বহু দরুদ আছে। তুমি একটা কাজ করো, খুঁজে খুঁজে দরুদগুলো এক জায়গায় করো। সুলাইমান জাদুরি জানার জন্য গ্রাম ঘুরে ঘুরে একটা লিস্ট করেছে দরুদ শরীফের, তাতে কম বেশি 500 থেকে 600 দরুদ হয়েছে। দরুদের লিস্টটা এনে সুলাইমান জাদুরি মেয়েটাকে দেখিয়ে বলছে, মা এবার লিস্টটা হাতে নাও, নিয়ে বলো তুমি যে দরুদের আমল করো এই দরুদটা এর ভিতরে আছে কিনা। বলা মাত্র সুলাইমান জাদুরিকে মেয়েটা বলেছিল, আব্বা অবশ্যই এই আর কিনা 600 দরুদের ভিতরে ওই দরুদটা আছে, তবে মা বলো কোনটা। বলছে, আব্বা ওটাই তো মানা রহমতের নবী আমায় নিষেধ করেছে, বলতে পারবো না। তবে যদি তুমি আমার মতো কুয়ায় থুতু দিয়ে তলার পানি উপরে আনতে চাও, 500 দরুদ আজ থেকে প্র্যাকটিস করো, আমল করো, আমল করলে তোমার সঙ্গে নবীর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসার মানুষটা যখন যেদিকে ফেরাবে আল্লাহ তার দিকটা রহমত দিয়ে ভরে দেবে। ভাই আমার, আমি শুধু আপনাদের বোঝাতে পারছি, জানি না আমরা যে যা কিছু পেয়েছি এ টু জেড, একটাও কি কোনো মানুষ নবী বাদ দিয়ে কোনো মানুষের বলতে পারবো? যা পেয়েছি নবীর ওসিলায়, কিন্তু সেই নবীকে আমরা মানতে পারিনি। আর যাদের জন্য নবী একবারও তাদের কথা আনেনি, তারা কিন্তু নবীকে কত মানা মেরেছে। বিশ্বাস করুন যে
বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন জিবরাইল ফেরেশতা, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। যে গেট দিয়ে ঢুকবেন সেই গেটে একটা বৃহত্তম পাথর। রাসূল শুনছেন জান্নাত বাইতুল মুকাদ্দাসে ঢোকার সময় একটা পাথর আমাকে সালাম দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের পাথরটা সালাম দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, এ বাইতুল মুকাদ্দাসের গেটের পাথর, তুমি আমি আব্দুল্লাহর বেটা, আমায় কেন সালাম দিলে? পাথর কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমরা পাথর, আমাদেরও নবী। আমি জানতাম একদিন জিবরাইলের সঙ্গে আল্লাহর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন। আমি গেটে অপেক্ষা করছি, এই জন্য কখন আপনার পবিত্র কদমটা আমি পাথর আমার উপরে রেখে দিলে আমি পাথর খুশি হয়ে যাব। রাসূলুল্লাহ শোনা মাত্র পাথরের উপরে পা দিতে, রাসূলকে ভালোবাসার জন্য পাথরটা তুলোর মতো নরম হয়ে গেলে শুধু নবীর ভালোবাসা আবেগ ভালোবেসেছেন। রোম সম্রাট মুর্শিদাবাদ বেলডাঙ্গায় শুনেছেন আগুন লেগে গেছে, শুনেছেন? গণেশ ঠাকুরের গেটে গণেশের সম্বর্ধনা না দিয়ে ভাই কম্পিউটারের যুদ্ধ ছিল। গণেশ লেখা পরোক্ষ কম্পিউটার সুইচ টিপে সেখানে আল্লাহর নামে অকথ্য ভাষায় যে গালটা আমার মুখ দিয়ে বলতে শোভনীয় হয় না, এই রকম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার প্রতিবাদ করতে গিয়ে নিরীহ মুর্শিদাবাদ বেলডাঙ্গার মানুষ কত জেলে আছে, কত মানুষ হসপিটালে আছে, আন্দোলন চলছে। আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলছি। এটা আমাদের বাংলার ভিতরে শুরু হয়েছে না, গোটা বিশ্ব জুড়ে তোলপাড় চলছে। একটাই কথা বলবো, ঠিক এই কালটা ছিল রোম সম্রাট তার নিজের একজন সহপাঠীকে ডেকে বলছে, যা চিঠিটা নিয়ে যা, কার কাছে? মদিনার বাদশা হয়েছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে নিয়ে যা, ওর হাতে দিয়ে আসবে। রাসূলুল্লাহর কাছে চিঠি নিয়ে এসেছেন, আসার পরে রাসূলের হাতে দিলেন। রোম সম্রাট আপনাকে চিঠিটা দিয়েছে, পড়তে বলেছে, আপনি পড়ুন। ভাই রাসূল পড়তে জানতেন না জানতেন না? কথা বলেন, হ্যাঁ হুনা বলছেন না কেন? কত রকম কথা আপনারা শুনছেন। একটা শব্দ বেরিয়েছে উম্মি নবী। উম্মি শব্দের অর্থ হলো কি জানেন? আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন যে আমি আমার জবান দিয়ে উম্মি শব্দটা ব্যবহার করতে পারবো না, কারণ ওর শানে নুজুল যেটা বলেছে তাতে নবী উম্মি ছিলেন না। কি ঠিক কি না বলেন? আমি ওদিকে যাব না। প্রশ্ন হলো রাসূল পড়তে জানতেন, তার প্রমাণ চিঠিটা নবী হাতে নিলেন। নেওয়ার পরে রাসূলুল্লাহ পড়ছেন আর চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। আবু বকর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিঠিতে কি লেখা আছে? রোম সম্রাট কি লিখেছে? আল্লাহ, ও বাবা আবু বকর, ও বাবা গোমর বাবা আলী, রোম সম্রাট চিঠিটা লিখে আমার আল্লাহকে আর আমাকে এত গালি দিয়েছে। তবে আমাকে কি বলে গালি দিয়েছে? আমি নাকি অত্যাচারী জুলুমকারী ছিলাম, তাই মক্কার মানুষ অত্যাচার জুলুম সহ্য না করতে পেরে আমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। আমি অত্যাচারী নবী, আমি জুলুমবাদী নবী, এমন করে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আবার বলেছে, তুই শুনে নে, জেনে নে, তুই মদিনার বাদশা হয়েছিস, এই মুহূর্তে আক্রমণ করে তোর বাদশাই ঘুচিয়ে দেব আর মুসলমানদের মদিনা ছাড়িয়ে আমি মদিনার বাদশা হয়ে যাব। রাসূলুল্লাহ কেঁদে বলেছিল, বাবা আবু বকর, ও বাবা ওমর, বাবা আলী, আমাকে যা গাল দিয়েছে আমি রাসূলুল্লাহ কষ্ট পাই না, তবে আমার আল্লাহকে গাল দিয়েছে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আবু বকর হযরতে ওমর দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুকুম দিন, এই মুহূর্তে আমি রোম সম্রাটের মাথাটা কেটে আপনার কাছে এনে দেই। রাসূলুল্লাহ বলেছিল, বাবা আবু বকর,
অবশ্যই অবশ্যই এর প্রতিবাদ করতে ওরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার আগে আমরা যুদ্ধ শুরু করব। কিন্তু যুদ্ধ শুরু করতে গেলে মানসামানের দরকার। ও বাবা আবু বকর, ও বাবা ওমর, দুর্ভিক্ষ চলছে মদিনায়, কে সাহায্য করবে যুদ্ধের জন্য? তোমরা বলো কে কি সাহায্য করতে পারো? রাসূলুল্লাহ যখন হাত পেতেছে সাহাবায়ে কেরামেরা জান ভরে অর্থ সম্পদ রাসূলুল্লাহর হাতে দান করতে লেগেছে। শুধু সেদিন মদিনার পুরুষেরা নয়, কিতাবে এসেছে রাসূলুল্লাহর হাতে সেদিন মহিলারাও কানের দুল, নাকের ফুল, কানের দুল, নাকের ফুল খুলে রাসূলুল্লাহর হাতে দিতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দান তুলছেন। ওই সময় একটা মহিলা আসছিল রাস্তা দিয়ে, দূর থেকে দেখে আল্লাহর নবী হাত পেতেছে আর রোম সম্রাটের বিরুদ্ধে লড়তে হবে বলে রাসূলুল্লাহ সাহায্য চেয়েছে যুদ্ধ করার জন্য। সাহাবারা জান পড়ে নবীর হাতে দেয় রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করার জন্য। শুধু পুরুষ মানুষ নয়, আমি দেখতে পাই নারীরাও কানের দুল, নাকের ফুল খুলে নবীর হাতে দেয়। আমি কিন্তু স্বামী খারা, তিন দিন না কেউ না ঘরে পানি খেয়ে জীবন ধারণ করি। এখন আমি কি করব? না আছে কানে দুল, না আছে নাকে ফুল। আমার রাসূলুল্লাহকে কি দিয়ে সান্ত্বনা দেব? কানতে কানতে মেয়েটা বাড়ি চলে গেল। দেখি বাড়ি গিয়ে কিছু পাই কিনা, ঘরের সন্ধান করে, ঘরের ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঘুরে ঘুরে দেখি যখন কিছুই মিলল না, 10 মাস বয়স হবে, একটা পুত্র সন্তান ছিল মায়ের। বাচ্চাটা কোলে তুলে নিল, নেওয়ার পরে বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে রাস্তা ধরেছে রাসূলুল্লাহর কাছে যাবে। যেতে 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 পথে পথে হযরত আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বলে, মা তোমার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছ? রাসূলুল্লাহর দরবারে যেও না, দুর্ভিক্ষের সময় রোম সম্রাট লড়াই করবেন বলে আমার নবীকে আল্লাহকে গাল দিয়েছে। রাসূলুল্লাহ ওদের বিরুদ্ধে লড়বেন বলে সাহাবাদের কাছে হাত পেতেছে সাহায্য নিতে। সাহাবারা দান করে, নারীরা দান করে। তুমি এখন নবীর কাছে যেও না, আমার রাসূলুল্লাহ তোমাকে সাহায্য করতে পারবে না। আবু বকর ভেবেছিল মেয়েটা যখন বাচ্চা কোলে করে নিয়ে যায়, মনে হয় নবীর কাছে গিয়ে কিছু সাহায্য চাবে। মেয়েটা শোনা মাত্র বলেছিল, ও ভাই আবু বকর, যেটা ভেবেছো বাবা ঠিক হয়নি, আমি রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাই না। বলে মেয়েটা আবার গুটি পায়ে হাঁটতে শুরু করে দিল। যেতে 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 লক্ষ্য করে দেখে, যেতে 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 লক্ষ্য করে দেখে ওই পথ দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর হেঁটে আসে। মেয়েটার পাশে এসে বলেছিল, ও মা, আমি তো বুঝতে পেরেছি তুমি রাসূলুল্লাহর কাছে যাবে, তবে একটা কথা শোনো, রোম সম্রাটের বিরুদ্ধে লড়ার জন্য রাসূলুল্লাহ মদিনার সাহাবাদের কাছে, মানুষের কাছে হাত পেতেছে। দুর্ভিক্ষের সময় মদিনায় দুর্ভিক্ষ চলছে, তারপর সাহাবারা মহিলারা জান করে যুদ্ধের জন্য দান করছে। তুমি যদি যাও সাহায্য নিতে, রাসূলুল্লাহ তোমাকে দান দিতে পারবে না, সাহায্য করতে পারবে না। তুমি যেও না, যেও না, আমার রাসূলুল্লাহর কাছে যেও না। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল, আমিরুল মুমিনিন, ও ভাই ওমর, তুমি ভেবেছো আমি নবী, মদিনার নবী, রহমতের নবী রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাচ্ছে? না না না, আমি রাসূলুল্লাহর কাছে সাহায্য নিতে যাই না, কিন্তু আমার মনের খবরটা তোমায় বলতে পারবো না। মা আবার গুটি পায়ে হেঁটে হেঁটে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরিচয় রে, আমি স্বামী খারাপ বেওয়া, এই বাচ্চাটা বাপ হারাইতে আমি আপনার কাছে এসেছিলাম। আগে বাচ্চা ছিল না করে এসে দেখেছি আপনি সাহাবাদের কাছে হাত পেতেছেন যুদ্ধের জন্য, সবাই জান ভরে মাল দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহিলারাও বাদ গেল না, মহিলারাও কানের দোল, নাকের ফুল খুলে দেয়। মনে মনে ভাবি, তিন দিন না খেয়ে অনাহারি পানি খেয়ে জীবন ধারণ করি, কেমন করে দেব? আমার তো স্বামী নাই হুজুর। আমি ঘরে গিয়ে দেখি মালকে জোপাই গেরা, ঘরে গিয়ে দেখি ঘরের ভিতরে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পাগলের মতো হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত এই বাচ্চাটা মাত্র 9-10 মাস বয়স, আমি আপনার কাছে যুদ্ধের জন্য দান করে দেব, আপনি কি দান কবুল করবেন? রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেছিল, ও মা, তোমার বাচ্চাকে
যুদ্ধের জন্য দান করবে, আমি নিয়ে কি করব? তুমি কি জানো না তোমার বেটা খাটতে পারে না, তরোয়াল ধরতে পারে না, ওকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলে আমাকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। ওদের তোমার বাচ্চাটা দানটা দিয়ে আমার কি উপকারে আসবে? ওই সময় মেয়েটার চোখ জোড়া পানি নিয়ে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী অমুক সাহাবা ছিল, আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। আমার স্বামী যুদ্ধের ময়দানে পার হবার সময় যখন হয়েছিল, আমার গর্ভে তখন এই বাচ্চাটা ছিল, মাত্র 3 মাস বয়স হয়েছিল। আমার স্বামী আমার দিকে ফিরে বলেছিল, ফিরে যুদ্ধের ময়দানে নবী পাঠাচ্ছে, ইসলামের জন্য লড়তে যাচ্ছি, তবে লড়তে যাবার পরে আমি যদি শহীদ হয়ে যাই, তোমার পেটের বাচ্চাটা বাপ হারায় এতিম হয়ে যাবে। তবে বিবি জানি না তোমার পেটে কি বাচ্চা আছে, মেয়ে না ছেলে। তবে একটুকু বলতে পারি, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, মেয়ে হোক আর ছেলে হোক, আল্লাহর রাস্তায় আমি যে পথে ওই পথে ওকে দান করে দিও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গর্ভে পুত্র সন্তান ছিল, আজকে 10 মাস বয়সী ছেলেটা আপনার জন্য এনেছি, যুদ্ধের ময়দানে পাঠাও বলে। হুজুর আপনি বলছেন নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গিয়ে যান যুদ্ধের ময়দানে, আমার বেটা তরোয়াল ধরতে পারবে না, আপনার সঙ্গে ছুটে ছুটে কাফেরদের বিরুদ্ধে লড়তে পারবে না। তবে এতটুকু জানি, হুজুর আপনিও যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে দেখে কাফেররা যখন মারার জন্য, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য তীর ছুড়বে, ওই তীরটা যখন আপনার দিকে আসবে, হুজুর আমার ছেলেটা আপনি কোলে করে রাখবেন। তীরটা যখন আসবে, আপনি তীরের হাত থেকে বাঁচার জন্য আমার ছেলেকে ঢাল স্বরূপ সামনে দিয়ে দেবে। আপনার গায়ে তীরটা না লেগে যদি আমার বেটার গায়ে লাগে, আপনি অন্তত তীরের হাত থেকে বেঁচে যাবে। এর নাম ভালোবাসা, এর নাম মহব্বত। আজকে মাদ্রাসার জলসা, কোরআনের যে কোরআনের দাওয়াত দিতে নবীর গায়ের ঘাম ফেলতে হয়েছে, দন্দন দিতে হয়েছে, ওহদের ময়দানে রাসূলের রক্ত দিতে হয়েছে। আর আজকে সেই কোরআনিয়া মাদ্রাসায় আজকে এখানে শ্রোতা বড় দুঃখের বিষয়, এলাকায় মুসলমানে ভরে আছে, কিন্তু ভাই নেই কেন জানি, এরাই জায়গায় শুনি আপনাদের এখানে নাই। কিন্তু আমি তো একটা প্রতিষ্ঠান চালাই, আমারও মাদ্রাসা আছে, ফলতি জুলফিকারিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। ভাই পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে তারা কিন্তু ভাই কোন করে, তার মানে এ মাদ্রাসার হিংসা আছে, এই বোঝা গেল না? হিংসার দুল চলছে না, যার কারণে ওদের মাদ্রাসার জলসায় আমরা যাব না, আর এরা বলছে ওদের মাদ্রাসার জলসায় আমরা যাব না। কবি বলেছেন, পাখিরা আকাশে ওড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকা বিধতার কাছে পাকা চায়, বিধতা দিলেন পাকা দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপিলিকা। ভাই সমাজ শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, মাদ্রাসার জলসা রাসূলকে বাঁচানোর জন্য তীরের হাত থেকে গর্ভ সন্তান মা বলছে ঢাল করে দিও, তীরটা বেটার গায়ে লাগবে, তোমার গায়ে লাগবে না। আমি আপনাদের কাছে তেমনটা বলবো না। নবী কোরআন নিয়ে এসেছিল, সেই কোরআনের ভালোবাসায় আপনারা কি আছে একটা ভাই বলবেন, এই মাদ্রাসার উন্নতি করবে আগামী বছর, এই মাদ্রাসার উন্নতি করবে 2000 টাকা একটা ভাই বলবেন কি আছে? 2000 টাকা